আমি আগে কুড়ায় নিয়ে আসতাম। অনেকে ঘৃণা করেন আর তিনি কুড়িয়ে আনেন। চাইলে তো আমি ইটালিতে থাকতে পারতাম, জব করতে পারতাম, মানে ভালো একটা জীবন যাপন করতে পারতাম। ইটালি রেখে দেশে এসে ঠিক কি কুড়াচ্ছেন পারভিনের কুড়ানোর কথা জেনে আমরা অবাক হলাম। দর্শক, আপনিও কি অবাক হতে যাচ্ছেন? এদের সেবাটা করতেই ভালো লাগে। কাদের সেবার কথা বলছেন? থানার ওসি আমাকে দেয়, টিনু স্যার আমাকে দেয়, বিভিন্ন এলাকার মানুষ আমাকে দিয়ে যায় কল করে যে একটা পাগল পাইছি বাজারে, উলঙ্গ ভাবে চলাফেরা করতেছে, ভাবি আইসা নেও, নালে এরা দিয়ে যায়। মনে করেন একটা ভিক্ষুকে 10 টাকা 5 টাকা সবার কাছে চায়, কিন্তু এরা তো চায়ও না, খায়ও না, মানে এরা না খাইতে না খাইতে কিন্তু মারা যায়। ইতালির সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে তিনি এখন আশ্রয় হয়ে দাঁড়াচ্ছেন আশ্রয়হীনদের পাশে। কিন্তু শুরুটা কেমন ছিল? আমার হাজবেন্ডকে বললাম যে আমি একটা আশ্রম দিতে চাই। তো আমার হাজবেন্ডও রাজি হইলো যে এই 10 বিঘা জমি আশ্রমের নামে এরা থাকতেছে এটার ভিতরে। আমিও বাইরে ইতালিতে থাকি, তো ওই জায়গা থেকে আমার ভালো লাগে না, কারণ ওই জায়গায় থাকলে হয়তো একটা ছোটখাটো একটা চাকরি করতে পারতাম, টাকা হইতো, কি ভালো একটা পজিশনে থাকতে পারতাম আমরা। যে ইতালির মতন দেশে তো মানুষের স্বপ্নের দেশ ইতালি, সেটা রেখে আমি বাংলাদেশ হিসেবে শুধু মায়া, এই পাগলদের মায়া। চাইলে তো আমি ভালো ইনকাম করতে পারতাম, ওই যে আমি থাকতে পারতাম, সেটা না করে আমি বাংলাদেশে এদের নিয়ে এসে কাজ কাম করতেছি। রাস্তায় পড়ে থাকা যে মানুষগুলা, তাদের নিয়ে কাজ করি আমি। আমি খুব অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ 2003-এর দিকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খুব করুণ অবস্থা ছিল, অসুস্থ, মানে এক গ্লাস পানি দিলেও আমি খাইতে পারতাম না, এই অবস্থা ছিল। তো তখন থেকে আমি বলছি যে আল্লাহ আমি যদি সুস্থ করে দেয়, তাহলে আমি পথচারীদের জন্য খাবারের ব্যবস্থা করবো। সেই থেকেই মানে তিল তিল করা গড়া এটা। বললে তো আর আশ্রম দেওয়া হয় না, বিভিন্ন জিনিসপত্র অল্প অল্প করে কিনে আস্তে আস্তে এগুলা সব জোগাড় করে আমার হাজবেন্ডকে বললাম যে আমি একটা আশ্রম দিতে চাই। আমার হাজবেন্ডও রাজি হইলো যে এই 10 বিঘা জমি আশ্রমের নামে এরা থাকতেছে এটার ভিতরে। এটাই আমার ভালো লাগে, তাদের নিয়ে কাজ করতে ভালো লাগে। চাইলে তো আমি ইটালিতে থাকতে পারতাম, জব করতে পারতাম, মানে ভালো একটা জীবন যাপন করতে পারতাম, কিন্তু এটা নিয়ে না করে আমি এই পাগল নিয়ে কাজ কাম করতে আমার ভালো লাগে, এদের সেবাটা করতেই ভালো লাগে। আমি আগে কুড়ায় নিয়ে আসতাম, এখন আর আমার যেতে হয় না, বিভিন্ন সাংবাদিক দিয়ে যায়, এদের কোনো গার্জিয়ান নাই, এদের মানে রাস্তা থেকে কুড়ায় করে আনতে হয়। মানে এদের যখন নিয়ে আসি তখন তো তাদের কোনো সেন্স থাকে না, তারা 3 বেলা ভাত পায়, গরম ভাত পায়, থাকা এবং গোসল করা, ওষুধ পানি খাওয়া, তারা এখন অনেকটা সুস্থ হয়ে গেছে, আমাদের ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে। আগে আমি একাই ছিলাম, পরে মেয়ে আসলো, মেয়ের নিয়ে আসলাম। এখন আমরা 2 জন, আর হইছে আরো 20 জন, 22 জন আছে, 2 জন কাজের বউ আছে, এই মিলা 25 জনের মতন আমাদের ফ্যামিলি মেম্বার। 2 জন হইছে ছেলে, 18 জন মেয়ে। মানে তারা উশৃঙ্খল থাকে, সামনে গেলে থাবা মারে, কাপড় ছিঁড়ে ফেলায়, নিজেদের পোশাক ছিঁড়ে ফেলায়, কম্বল দিলে কম্বল ছিঁড়ে ফেলায়। এখন আস্তে আস্তে তারা একটু স্বাভাবিক হয়েছে, খাবার দাবার পেয়ে তারা একটু স্বাভাবিক হয়েছে এখন। হ্যাঁ, অনেকেই বলে যে পাগল নিয়ে কাজ করতেছে, এটা কেমন দেখতে যায়। অনেক সময় অনেক জায়গা প্রশ্ন করে, সেটা উত্তর দিতে হয় যে পাগল নিয়ে কি পাইছো, পাগল নিয়ে কাজ করো। আসলে যে যেটা করে মন থেকে, এটাই তো থাকে। আসলে আমিও বাইরে যাই, আমার হাজবেন্ড থাকে। আসলে ইটালি একটা স্বপ্নের দেশ, সবাই চায় ইটালি যাওয়ার জন্য, কিন্তু আমি ওই যে থাইকা 2 বার গেছি, 2 বার থেকে আইসা পড়ছি। শুধুমাত্র এই পাগলদের জন্য ইটালি ছেড়ে চলে আসছি, এদের দেখাশোনা করার জন্য। হয়তো রোডে ঘাটে থাকতো, বৃষ্টিতে রোদে মানুষগুলো কষ্ট করতো, সে উছিলা যেমন একটা চালের নিচে তারা থাকতে পারতো। আর বিশেষ করে মহিলারা তো উলঙ্গ থাকে, এটা দেখতেও খারাপ দেখা যায়। এক জায়গায় থাকলে তো তারা একটা ভালো পরিবেশে থাকতেছে। আমি একা করি দেখে মেয়েও আমার সাথে সময় দেয়, তাদের গোসল করায় দেয়, তাদের খাওয়ায় দেয়, তাদের সেবা যত্ন করে, কার কি লাগবে পোশাকটা পরায় দেয়, এই ধরনের কাজগুলো সেও করে। আর এমনিতেও টাকা দেয় না কেউ, যেমন হয়তো কেউ 20টা সাবান কিনে দিয়ে যায়, কেউ একবেলা খাবার দিয়ে যায়, এটা রান্না করে নিয়ে আসে, তারা দাঁড়ায় থাকা যার যার খাবারটা এদের খাওয়াই দিয়ে যায়। না 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 না, মানুষ আমাকে টাকাও দেয় না, আর আমিও টাকা মানুষের কাছে চাই না। আমার হাজবেন্ড এইটা পুরাটা বহন করে সামনে তাদের জন্য, কারণ এখন তো আমি তাদের ঢালাই বিছনা দেই, তারা বুঝে না। প্রতিটা মানুষের জন্য একটা একটা করে সিট থাকে, তাদের সিটের ব্যবস্থা করব। আমাদের এটা যদি একটা বাউন্ডারি থাকতো, তাহলে তাদের হয়তো ছাইরে পালতে পারতাম। এইটা তো বাউন্ডারি নাই, তাই তো তারা বদ্ধ করে থাকে, একা মানে রুমের ভিতরে থাকতে হয় তাদের। হ্যাঁ, এটা সেই রাস্তাতে টোকায় আনছি, আবার ছেড়ে দিলে সে রাস্তায় পড়ে থাকবে। শিল্পীরে মুমূর্ষ অবস্থায় পাইছি, উলঙ্গ অবস্থায় পাইছি। তারপর রাস্তা থেকে একটা মেয়ে থেকে একটা উন্না চায়া নিয়ে এসে ঢাইকা পরে নিয়ে আসছে তার বাসায়। ও 6 বছর যাবত আছে আমার কাছে। আমি বাজারে যেতেছিলাম, বাজারে যাওয়ার পথে পাইছি, ওই নতুন বাজারে। আমরা চাই কেউ যদি সাইডা দেয় সেটা নেই, যদি কেউ আমাদের পাশে দাঁড়াইতে চায় এটা অবশ্যই নিব। শিল্পী কতদিন হয়েছে? কয়দিন হয়েছে আমার তো মনে নাই, খালি খাওয়াইতেছ নাওয়াইতেছ, ওটা আমার মনে নাই। ও, খাবার দিতাছি আর নাওয়াইতেছি, এটা মনে আছে।
আছে, কত বছর ধরে আছে এটা বলতে পারে না। ও শিল্পী আছে 6 বছর যাবত, ও আছে 4 বছর যাবত। ওরে দিয়ে গেছে সাভার থেকে, এক সাংবাদিক দিয়ে গেছে। এই রান্না বান্না তো সব নিজেদেরই করতে হয়, আর একটু সাহায্য করে আগায় টাকা দেয়, নিজেই কাটাবাছি করতে হয়। এভাবেই আজ 12 বছর যাবত করে আসতেছি, বিনা স্বার্থেই করতেছি আল্লাহকে পাওয়ার জন্য, কারণ এটা তো একটা সবের কাজ। হ্যাঁ, সব আমারই করতে হয়, আমাদের এই যে পুরুষ মানুষ নাই। আমার এক ছেলেও বাইরে থাকে, ওর বাবাও বাইরে থাকে।